এইটা মূলত আমাদের একটা সাধারণ একটা সমস্যা। আমরা যে এই সমস্যাটাকে সাধারণ ভাবতেছি, এটা কিন্তু মোটেও একটা সাধারণ সমস্যা না। যেমন আপনি একটা সিম রেজিস্ট্রেশন করতে গেছেন আপনার দোকানে বা ইত্যাদি জায়গা থেকে আপনার এই একটা সিম রেজিস্ট্রেশন করছেন বা আপনারা মেলা থেকে একটা সিম কিনছেন। তো কিনার পরে আপনারা দেখলেন যে একটা সিম একটাবার ফিঙ্গার নিছে, কিন্তু আপনার একাধিক সিম আসলে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আপনি এটা নিজেও জানেন না। বিটিআরসি একটা নিয়ম কিন্তু চালু করছে, যেটা হলো ১০ টা সিমের উপরে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনার যদি ১০ টা সিমের উপর রেজিস্ট্রেশন করেন, তাহলে পিছনের সিমের রেজিস্ট্রেশন গুলা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের দেখা উচিত যে আমরা একটা আইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন অলরেডি আছে, এবং কি আপনারা যে মেলা থেকে সিম গুলা কিনছেন ওইগুলাতে আপনারা অটোমেটিক্যালি কোন রেজিস্ট্রেশন হয়ে গেছে কিনা, ওইটাও আমি এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। আর পরবর্তীতে ভিডিও বানাবো যে কিভাবে আপনারা এই রেজিস্ট্রেশন গুলো রিমুভ করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী, আর আপনার সাইজুল প্রিমিয়াম চ্যানেল। যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাইতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা যে সিমটা আছে, এই সিমটা আপনার মোবাইলে অবশ্যই থাকতে হবে। আপনার যে রেজিস্ট্রেশন সিমগুলা, তো রবি, এয়ারটেল বা যেকোনো এনিথিং যেকোনো সিম আছে বাংলাদেশের, ওইটা আপনার মোবাইলে ইনস্টল থাকতে হবে। তো থাকার পর আপনারা চলে যাবেন ডায়াল পেটে। ডায়াল পেটে আসার পর আপনারা একটা কোড টাইপ করতে হবে, *1600*1#। ক্লিক করে আপনার কলে ক্লিক করবেন। তো আপনাদের যেকোনো একটা সিম সিলেক্ট করে নেবেন। আইডি কার্ডের যে লাস্ট ৪ টা ডিজিট আছে আপনার এই আইডি নং, ওইটা আপনাকে দিতে হবে। তো আমি ওইটা সেন্ড করে দিতেছি। সেন্ড করে দেওয়ার পর আপনাকে অটোমেটিক্যালি আপনার সিমে কয়টা রেজিস্ট্রেশন আছে ওইটা আপনাকে এখানে দেখাবে। চলুন আমরা দেখি কি মেসেজটা কি আসছে। তো এসএমএসটা অলরেডি কিন্তু চলে আসছে। তো এসএমএসটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ৩ টা সিম রেজিস্ট্রেশন করা। কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা সিম রেজিস্ট্রেশন করা আছে। ওইটা কিন্তু এখানে দেখাইতেছে না। তো জানি না এটা কি তাদের ত্রুটি না অন্য কোনো প্রবলেম আছে। তো এইখানে আমি দেখতেছি ৩ টা সিম। আমার টোটাল ৬০ টা সিম রেজিস্ট্রেশন করা আমার জানা মতনে। এখানে প্রপারলি দেখাইতেছে না। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আর বলতে গেলে এটা কেন দেখাইতেছে না, আমি আরো পরবর্তীতে এটা ডিটেইলসলি ভিডিও বানানোর ট্রাই করব। আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আমার জানা মতো প্রবলেম গুলো সলভ করার ট্রাই করব। সো ভিডিওটা এখানে শেষ করতেছি। আবার দেখো নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।